তারাবি 10 রাকাত ও বিতির 1 রাকাত পড়া হচ্ছে। এটা কোন হাদিসের ভিত্তিতে? এটা একটা হাদিসের ভিত্তিতে হয়েছে। হাদিসটার নাম হইল মন গরাতুল হাদিস। তারাবি 8 পড়লে বেশি হয় না 20 পড়লে বেশি হয়? তারাবি 20-এর মধ্যে রুকু বেশি না 8-এর মধ্যে রুকু বেশি? 20-এর মধ্যে সেজদা বেশি না 8-এর মধ্যে বেশি সেজদা? এখন আল্লাহ পাক রুকু বেশি চায় না কম চায়? শয়তান কম চায় না বেশি চায়? এখন যারা 8 রাকাতের পক্ষে তারা কার পক্ষে? যারা রাতের বেলা রাত জেগে থাকেন, অনেকে ফ্যাক্টরিতে চাকরি করেন, কোম্পানি কারখানায় চাকরি করেন, আপনাদের উচিত ঘুমিয়ে যাওয়া তাড়াতাড়ি। তারাবির নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, বেশি রাত না করা, কারণ আপনি তো বাধ্য, আপনি যেতেই হবে কাজে সকালে। ঘুমিয়ে যাওয়ার পর প্রতিদিন এই রমজানে, অতীতে যা হওয়ার হয়েছে, এই রমজান থেকে নিয়ত করব যে সাহারির সময় উইঠা আমরা 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব। বরঞ্চ এটা একই সালাত, ভিন্নতা নাই এর মধ্যে। এই যে তাকাদ্দামা সুমিয়াত বিসমিত তারাবি, যদি আগে পড়া হয় তাহলে তারাবি, ওই যে তাখারা সুমিয়াত বিসমিত তাহাজ্জুদ, আর পরে পড়লে এটা তাহাজ্জুদের নামাজ। ওয়ালা বিদআ ফি তাসমিয়াতিহা বিসমাইনি ইনদা তাগায়ুরিল ওয়াসফাইনি। আর এটাকে ভিন্ন নাম রাখার কারণে এটা বেদাত না, এটা বেদাত বলা যাবে না। এর উপরে আপনার ইজমাই উম্মত আছে, এটা নিয়ে বলতে পারবে না যে না এটা বেদাত, তারাবি নাম রাখবে কেন, হ্যাঁ এটা বলা যাবে না। বাবু কিয়ামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাইলি ফি রমাদান ওয়া গায়রিহি। দেখেন এখানে আছে বাবু কিয়ামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাইলি ফি রমাদান ওয়া গায়রিহি। এখানে স্পষ্ট এই অধ্যায় লেখা আছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রের সালাত, কিয়াম মানে সালাত, আর কিছু মানে দাঁড়ানো মানে সালাত পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান এবং রমজান ব্যতীত অন্যান্য মাসে রাত্রের সালাত। এই অধ্যায়ে যে আপনারা হুজুরদেরকে এটা খুলে দেখাবেন যে তারা কি বলে। এবার দেখেন তিনি এই অধ্যায়ে প্রথমেই কি বলছেন, قال عامة العلماء إن التراويح وصلاة الليل نوعان مختلفان। সাধারণ ওলামায়ে কেরাম, আম ভাবে সাধারণ ওলামায়ে কেরাম ইনারা বলেন নিশ্চয় তারাবি এবং রাত্রের সালাত নওআনি মুখতালিফানি, 2 ধরনের সালাত, এক সালাত, 2 ধরনের সালাত। ওটা তাহাজ্জুদ, হ্যাঁ সালাতুল লাইল যেটা তারাবি এক জিনিস, আর সালাতুল লাইল অর্থাৎ তাহাজ্জুদ আরেক জিনিস, দুটাকে আলাদা করেছে। এই কথাটাই আমাদের দেওবন্দি ওলামায়ে কেরাম যারা আছেন বর্তমানে, এরা এই কথাটাকে হাইলাইট করে এবং মুরিদদেরকে, ছাত্রদেরকে এটাই শিখায়, পরেরটা শিখায় না। পরেরটা কি এবার দেখেন, ওয়াল মুখতার ইনদি, আর আমার কাছে গ্রহণযোগ্য মত যেটা, আল মুখতার যেটা গ্রহণযোগ্য মত, ইনদি আমার নিকটে, আন্নাহুমা ওয়াহিদুন, এই 2 সালাত তারাবি তাহাজ্জুদ এক সালাত, একটাই। এটা আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ বলছে তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত। ওয়াইন ইখতালাফাত সিফাতাহুমা, যদিও তাদের নিয়ম ভিন্ন, পড়ার নিয়ম ভিন্ন, মানে স্টাইল ভিন্ন, পদ্ধতি ভিন্ন। পদ্ধতি মানে তাহাজ্জুদের সালাত আপনি একা একা পড়ছেন যতটুকু যেভাবে পড়ছেন, অনেক লম্বা, অনেক ছোট, শর্ট করে যেভাবে পড়ে। কিন্তু তারাবি সালাতে এটা একটু ভিন্নতা আছে। ভিন্নতার কি হলো ওটা এখানে বলে দিয়েছে, প্রথম রাত্রে হলে তারাবি, পরের রাত্রে হলে, শেষ রাত্রে হলে তাহাজ্জুদ, নাকি সরি প্রথম রাত্রে, হ্যাঁ ঠিক আছে, প্রথম রাত্রে তারাবি পড়লে তারাবি, আর এই সালাতটাকে শেষ রাতে পড়লে তাহাজ্জুদ, এটা উনি বলেছেন। এরপরে কথা উল্লেখ করেছে ওমর রাদিয়াল্লাহু আনহু তো মসজিদে সালাত পড়তেন না, এই তারাবি সালাত উনি বাড়িতে পড়তেন। তো যা হোক, সব মিলে তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে কাদমি মওদাবাতি আলা তারাবি, এটা একই সালাত, যদিও তাদের আপনার পদ্ধতি নিয়ম ভিন্নতা আছে। যেমন তারাবির উপরে কন্টিনিউ করতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3 দিন পড়েছেন। ওয়া আদাউহা বিল জামা, তারাবি সালাত জামাতে
পড়া হয়, তাহাজ্জুদ একা পড়া হয়। এই হলো পার্থক্য। ওয়াদাহু ফি আউয়ালিল লাইলি তারাতান ওয়া ইউসালুহা ইলা সাহরি উখরা, সাহরি। আর আরেকটা হচ্ছে প্রথম রাত্রে তারাবি পড়া হতো কখনো কখনো, আর এটাকে একদম টানতে 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 সাহারি পর্যন্ত নিয়ে যাওয়া হতো। মানে এইভাবে শুরু করে শেষ পর্যন্ত পুরা রাত পড়তেন, শুধু সাহারি টাইমের আগ পর্যন্ত, অর্থাৎ সাহারি খাওয়ার জন্য সময়টা দিতেন। বিখলাফি তাহাজ্জুদ, কিন্তু তাহাজ্জুদ এমনটি না। ফাইন্নাহু কানা ফি আও আখিরিল লাইল ওয়া লাম তাকুন ফিহিল জামা, সেটা শেষ রাতে পড়া হতো, জামাত করে না। وجعل اختلاف الصفات دليلا على اختلاف نوعيهما ليس بجيد عندي। আর এর ভিন্নতা করা, এর গুণ বা নিয়ম নীতিটা ভিন্নতা করাটা, এটা এই দুইটাকে ভিন্ন ভিন্ন সালাত বানিয়ে দেওয়া, এটা আমার নিকটে ভালো না। আনোয়ার শাহ কাশ্মীর বলছে এটা ভালো না, যেটা ভিন্ন পড়ার স্টাইলটা ভিন্ন বলেই এটাকে বলবেন এটা সালাত আলাদা, ওটা সালাত আলাদা, ওটা তাহাজ্জুদ, এটা তারাবি, এটা আমার নিকটে কিনা সঠিক না, আমার কাছে ভালো না এটা। আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাল্লাহ থেকে যদি ইনারা বেশি বুঝে তাহলে আর বলার কিছু নেই। যিনি বুখারীর ব্যাখ্যা হয়ে গেছেন, বিশ্বের সমস্ত ওলামায়ে কেরাম এটাকে স্বীকৃতি দেয়। বুখারীর সরার লিস্ট করলে পরে এটা সরার নাম লেখা হয়, লিস্টে নাম আছে, পৃথিবীর যে কোনো লাইব্রেরিতে বইটাকে রাখা হয়, পড়ুক আর না পড়ুক। তো তার যদি এই কথা, তার এই বুঝ যদি এই দেওবন্দিরা না মানে, বর্তমানে দেওবন্দিরা কিসের দেওবন্দি, এরা কিচ্ছু না, খালি ঝগড়াটা দেওবন্দি। এরা ঝগড়া করার জন্য ঠিক আছে, বাকি এদের মধ্যে সত্যটাকে গ্রহণ করার যোগ্যতা নাই। তার প্রমাণ হচ্ছে এই গালিগুলাজ, এবং তাদের বড়রা আরো ভয়ঙ্কর, বড়রা আরো ভয়ঙ্কর। তারা মেনে নিতে পারে না আহলে হাদিসকে, বারবার এরা সেমিনার করে। গোটা বাংলাদেশে তারা ওলামা পরিষদ, আকীদা ঈমান রক্ষা পরিষদ, এই পরিষদ ওই পরিষদ, সব পরিষদ বানাইছে খালি সরকারকে দেখানোর জন্য যে এই পরিষদ থেকে আমরা এটাকে চাচ্ছি না, এই ওলামা পরিষদ গুলো চাচ্ছি না, এটা বোঝানোর জন্য তারা এই পরিষদ বানাইছে। শুধুমাত্র একটাই টার্গেট, আহলে হাদিস ঠেকাও। মাজার পূজারীদের ব্যাপারে এরকম পরিষদ দরকার নেই। তারা কোনো সময় মাজার পূজারীদের মসজিদ এরা ভাঙেনি, দেওয়ান ভাগিনী মসজিদ এরা ভাঙেনি। এরা দেখাইতে পারবে না শিয়াদের মসজিদ ভেঙেছে, কিন্তু আহলে হাদিসের মসজিদ ভাঙছে, আহলে হাদিসের বাড়িতে হামলা করছে, ব্যবসা বাণিজ্যে হামলা করছে, ব্যক্তির ওপর হামলা করছে, আলেম ওলামাদের উপর হামলা করছে। অভাব নেই, মানে এদের ভেতরে হিংসা, হাসাদ এবং আক্রোশ কি পরিমাণ, এটা আপনারা একটু চিন্তা করে ঠান্ডা মাথায় দেখলে বুঝতে পারবেন। তাহলে এরা কি ইসলাম চাই, নাকি এরা নিজের ব্যক্তি মতো ইসলাম মানুষের উপর চাপিয়ে দিতে চায়? ব্যক্তির মতো করে ইসলাম চাপিয়ে দিয়েছে তারা। আল্লাহ তাআলা তাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে আপনারা দ্বিতীয় কথা বলছেন, বাল কানাত তিলকা সালাতুন ওয়াহিদা, বরঞ্চ এটা একই সালাত, ভিন্নতা নাই এর মধ্যে। ইজা তাকাদ্দামা সুমিয়াত বিসমি তারাবি, যদি আগে পড়া হয় তাহলে তারাবি, ওই যে তাখারা সুমিয়াত বিসমি তাহাজ্জুদ, আর পরে পড়লে এটা তাহাজ্জুদের নামাজ। ওয়ালা বিদআ ফি তাসমিয়াতিহা বিসমাইনি ইনদা তাগায়ুরিল ওয়াসফাইনি, আর এটাকে ভিন্ন নাম রাখার কারণে এটা বেদাত না, এটা বেদাত বলা যাবে না। এর উপরে আপনার ইজমাই উম্মত আছে, এটা নিয়ে বলতে পারবে না যে না এটা বেদাত, তারাবি নাম রাখবে কেন, হ্যাঁ এটা বলা যাবে না। তারাবির নাম পরে রাখা হয়েছে, আগে তারাবির নাম ছিলই না, কোনো হাদিসে তারাবি শব্দ উল্লেখ নেই। তাই এই সালাতকে নিয়ে এই জন্য দেখবেন যে কিছু মৌলবি বলে যে তারাবি শব্দ দিয়ে একটা হাদিস দেখে দাও, মাশহুর সুন্দর করে দলিল দিয়ে একটা মুফতি কথা বলে না, হ্যাঁ কি জানে হাবিব রাষ্ট্র আছে, এই বেচারা চ্যালেঞ্জ করেছে যে একটা তারাবি শব্দ দিয়ে একটা হাদিস দেখিয়ে দাও। কারণ তারাবি ছিলই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, নামটাই ছিল না, কোনো হাদিসে উল্লেখ নেই, যার কারণে পাওয়া যাবে না। এই জন্য ওনারা চ্যালেঞ্জ করছে, এ কথা বলতে পারবে না তারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার 11 রাকাত বা 13 রাকাত পড়েছেন, একটা হাদিস দেখিয়ে দাও, এই কথা বলতে পারবে না তারা। বলবে এভাবে তারাবি শব্দ দিয়ে একটা হাদিস দাও, এই কথা বলতে পারবে তারা। কারণ তারাবি শব্দ আগে ব্যবহারই হতো না, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, না সাহাবায়ে কেরামের যুগে। সাহাবায়ে কেরামের যুগে হয়েছে এটা বলা যেতে পারে, পরে সেটা হয়েছে, কিন্তু প্রথম যুগে ছিল না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুগে ছিল না। তো যা হোক, এই হলো আপনার দ্বিতীয় এবং তৃতীয় কথা বললাম।
এরপরে ৪র্থ নম্বর একটা কথা, খুব সুন্দর কথা বলেছেন। ফাদাল্লা ইখতিলাফুহুম হাদা আলা মানঈ তাহাজ্জুদ লিমান সাল্লা তারাবিহ। আচ্ছা, সুম্মা ইন্না মুহাম্মদ বিন নাসর ওয়াদা ইদ্দাত তারাজিম ফি কিয়ামিল লাইল। তারপরে মোহাম্মদ বিন নাসর রাহিমাহুল্লাহ অনেকগুলো কিয়ামুল লাইল সম্পর্কে তরজমা বেঁধেছেন, মানে হেডলাইন দিয়েছেন। আন্নাহু সাল্লা তাহাজ্জুদা মা ইকামাতি বিতারাবি। উনি তাহাজ্জুদ সালাত পড়েছেন, তিনি তারাবির অধ্যায় নাম রেখে এখানে বলা হয়েছে মা ইকামাতিহি বিতারাবি, যদিও উনি অধ্যায় নাম রেখেছেন তারাবি বলে। সুম্মা ইন্না নাকি, তারপরে লিখছেন সুম্মা ইন্না মুহাম্মদ, আচ্ছা সরি এটা চলে গেছে, লাইনটা ভুলেছে, সরি। সুম্মা ইন্না মুহাম্মদ বিন নাসর ওয়াদা ইদ্দাত তারাজি ফি কিয়ামিল লাইল ওয়া কাতাবা আন্না বা'দ আস-সালাফ যাহাবু ইলা মানঈ তাহাজ্জুদ লিমান সাল্লা তারাবিহ। তিনি কিয়ামুল লাইলের অনেকগুলো অধ্যায় বেঁধেছেন। বাধার পরে উনি একথা লিখেছেন যে কিছু সালফে সালেহিন এভাবে গেছেন বা এই মত দিয়েছেন যে ব্যক্তি তারাবি পড়বে সে তাহাজ্জুদ পড়বে না। ওয়াবাদুন ক্বালা বিইবাহাতিন নফল মুতলাক, আর কেউ এটাকে বলেছে যে না পড়তে পারে, যেটা আমরা বলি তারাবি পড়েছেন, আপনি চাইলে তাহাজ্জুদ পড়বেন, আবার নিজে ইচ্ছা জাগছে পড়েন, সমস্যা নেই। তো এখানে দুইটাই মত এখানে পাওয়া যাচ্ছে। ফাদাল্লা ইখতিলাফুহুম হাদা আলা ইত্তিহাদিস সালাতাইন ইনদাহুম। সালফে সালেহিনদের এই দুই ভাগ হওয়া এটাই প্রমাণ করে যে যারা তারাবি পড়বে তাহাজ্জুদ পড়বে না, আর এক দল বলছে যে না পড়তে পারবে, পড়বে। এই মতনৈক্য প্রমাণ করে যে এটা একই সালাত। এবারে ফাদাল্লা ইখতিলাফুহুম হাদা, তাদের এই ইখতিলাফ মতনৈক্যটা প্রমাণ করে আলা ইত্তিহাদিস সালাতাইন ইনদাহুম, তাদের নিকটে একই সালাত, দুইটাই তাহাজ্জুদ তারাবি একই সালাত, এটা স্পষ্ট দলিল। আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ এখানে লিখে গেছে। তো দেওবন্দি যদি দাবি করে থাকে তারা কি এগুলো পড়ে না? পড়েন, ফয়জুল বারির 567 নম্বর পৃষ্ঠা বলছে এটাকে আরো শক্তিশালী করছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কর্ম। তিনি কি করতেন? তারাবির সালাত উনি বাড়িতে পড়তেন শেষ রাতে, যদিও উনি মানুষকে জামাতের সাথে মসজিদে নববীতে পড়ার জন্য আদেশ করেছিলেন। ওমা যালিকা লাম ইয়াকুন ইয়াদখুল ফিহা, উনি আদেশ করে একসাথে এক ইমামের পিছনে সালাত পড়তে আদেশ করলেন, কিন্তু তিনি ওখানে প্রবেশ করেননি, অর্থাৎ এভাবে জামাতে উনি নামাজ পড়েননি। ওয়া যালিকা লিআন্নাহু কানা ইয়ালাম, কেননা এটা এই জন্যই করেন নাই বা সালাত জামাতে পড়েন না এই জন্য যে তিনি জানতেন আন্না আমানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা বিআদাইহা ফি আখিরিল লাইল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল এটা শেষ রাতে করা। সুম্মা নাব্বাহাহুম আলাইহি, তারপরে উনি সতর্ক করেছেন। কি সতর্ক? قال إن الصلاة التي تقومون بها في أول الليل مفضولة عما لو كنتم تقيمونها في آخر الليل। এই সালাত, যে সালাতটা তোমরা প্রথম রাতের পড়ছো, এটা যদি শেষ রাতে পড়ো তাহলে এটা বেশি উপকার হতো, বেশি ভালো হতো। এটা উনি বলে দিয়েছেন ওই সময়তে। ফাজাআলা সালাতা ওয়াহিদাতান, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু এই সালাতটাকে একটাই সালাত করে দিয়েছেন। দেখেন কি সুন্দর একটা যুক্তি দিয়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একই সালাত করেছেন, যে সালাতটা আগে আমরা আজকে তারাবি তাহাজ্জুদ বলে পার্থক্য করছি। ওমর রাদিয়াল্লাহু আনহু এই একই সালাত বলছে তোমরা প্রথম রাতে না পড়ে শেষ রাতে পড়লে এটা ভালো হতো, উত্তম হতো। তাহলে উনি কি জন্য তাহলে এ কথা কেন বললেন যে প্রথম রাতে যে সালাতটা পড়ছো এটা যদি শেষ রাতে পড়ে তাহলে উত্তম হতো, ভালো হতো? তাহলে উনি এ কথা বলতেন না, বলতেন তোমরা খালি প্রথম রাতে পড়ছো, তোমরা শেষের রাতে কেন পড়ো না, শেষের রাতে পড়বে। এই কথা রাসূল নাকি ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, কিন্তু এই কথা বলেননি। বলছে তোমরা প্রথম রাতে না পড়ে শেষ রাতে পড়লে এটা বেশি উত্তম হতো, ভালো হতো। তাহলে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে হাদিস সালাতান হাতানি সালাতানি ওয়াহিদা, এই আপনার এই দুই সালাত হচ্ছে একটাই সালাত, দ্বিতীয় সালাত নেই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এরপরে ফাজআলা সালাত ওয়াহিদা ওয়া ফাদ্দালা কিয়ামাহা ফি আখিরিল লাইল আলাল কিয়ামি বিহা ফি আউয়ালিল লাইল, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাতে পড়াটাকে
প্রথম রাতে পড়ার থেকে এটাকে অগ্রাধিকার দিয়েছেন, ফজিলতপূর্ণ বলেছেন। ওয়াম্মাতুহুম লাম্মা লাম ইদরিকু মুরাদাহু জাআলুহু দালিলান আলা তাগায়ুরুস সালাতাইন ওয়া জামু আন্নাহুমা কানাতা সালাতাইন। আর সাধারণভাবে প্রায় সবাই মানে বুঝাই যাচ্ছে যে দেওবন্দি হানাফি ওলামায়ে কেরামকে লক্ষ্য করে উনি বলছেন, যারা সবাই যখন দেখে যে তাদের উদ্দেশ্য হাসিল হচ্ছে না, তখন তারা এই সালাত একটাকে দুটা বানিয়ে ফেলেছে। এই যে আনোয়ার শাহ কাসিম রাহিমাল্লাহ কত সত্য কথা বলে গেছেন। তাহলে আনোয়ার শাহ কাসিম রাহিমাল্লাহ কি আহলে হাদিস ছিলেন? উনি কি হাদিস বোঝেন নাই? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস। আর আপনারা হুজুররা, আপনাদের হুজুররা বড় হুজুর, আপনার হুজুররা এত হাদিস বুঝে যে আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাল্লাহ থেকে বেশি বুঝে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি বুঝে, এত বড় বড় হুজুর আপনাদের। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। এরপরেও দেখেন আরো বলছেন 7 নম্বর, ইন্না সুম্মা ইন্না তারাবিহ লাম ইয়াসবুত মারফুআন আজিয়াদু মিন 13 রাকাতান ইল্লা বিতারিকিন দাঈফিন। তারপরে শোনো, নিশ্চয় তারাবির সালাত কোন মারফু হাদিস দ্বারা 13 রাকাতের বেশি প্রমাণিত নয়, যা আছে সব দুর্বল। আনোয়ার শাহ কাসিম রাহিমাহুল্লাহ বলেছে। আমরা কি বলি 11 অথবা 13, যেটা বুখারী মুসলিম আছে 11 অথবা 13, 2 করে 10 পড়েন পরে 1, 2 করে 12 পড়েন পরে 1, আপনার এই 13 রাকাত অথবা 11টা। আনোয়ার শাহ কাসিম রাহিমাহুল্লাহ বলছেন 13 রাকাতের বেশি কোন বিশুদ্ধ বর্ণনা নাই যেটা আপনি নেবেন, যেগুলো আছে সব কি বিতারিকিন দাঈফিন, দুর্বল সনদে আছে। তাই নিয়ে আপনারা এত মারামারি, এত হইচই। তারপরে পড়েন ভাই, পড়েন, আমাদের আপত্তি নেই, আপত্তি নাই আমাদের, পড়েন, কিন্তু এভাবে পড়ছেন কেন? হই হই রই রই কেন পড়ছেন? এটা পড়া হলো? এটা সালাত হলো? এটা সালাত নাই। আমরা চাই ওমর রাদিয়াল্লাহু আনহু যে পথ দেখিয়েছিলেন সে পথ আপনাকে আমরা দেখাবো। এবং এটা আনোয়ার শাহ কাসিম রাহিমাহুল্লাহ ওলামায়ে দেওবন্দের মাথার মুকুটের একজন। সুতরাং তার কথা যদি আপনারা না মানেন, আমি বলবো আপনারা না হানাফি, না আপনারা দেওবন্দি, কোনোটাই না, আপনারা মিথ্যা। এরপরে দেখেন, লা আকুলু ইন্নাহা লাম তাকুন ফি নাফসিল আমর বাল ইন্নামা উনকিরা নাকল আনহু বিতারিকিন সাহিহ ওয়া বাকিল হাল মাসতুরান ফি মা জাদ। এই যে কথাটা আমি এখানে বললাম, এই কথাটা আমি এমনি এমনি বলছি না, এটা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত যে 13-র উপরে কোনো বিশুদ্ধ বর্ণনা নাই, স্পষ্ট করে দিয়েছে। এখন বাকি থাকলে আরো বেশি পড়া যাবে কিনা, এবার উত্তর দিচ্ছেন, ফাজাযা আন ইয়াকুনা সাল্লাহা বিল আদাদিল মাশহুর, জায়েজ আছে যে পরিশুদ্ধ যে সংখ্যা এটা পড়তে পারে। পরিশুদ্ধ সংখ্যা কি? এই যে 20 রাকাতকে ইশারা করছেন উনি। ওয়াজাযা আন ইয়াকুনা ইখতাসারা আলা হাযাল কদর ফাকাত, আর এটাও জায়েজ আছে যে শুধুমাত্র এই 11-13 রাকাত সালাত পড়বে, এরই উপরে ইক্তেফা করবে, এনাফ করবে, এটাও জায়েজ আছে। সুতরাং স্পষ্ট করে দিয়েছেন উনি, এত সুন্দর করে স্পষ্ট করেছেন। তারপরও আমরা আজকের এত অন্ধ ভক্ত, এত অন্ধ মুকাল্লিদ, আমরা যারা আলেম, যারা বড় আলেম দাবি করছেন, তারা পর্যন্ত কথা মানতে পারছে না, কারণ তাদের গায়ে পড়ে যাচ্ছে। সারা জীবন এভাবে ফতোয়া দিয়েছে তারা, এটা তাদের বাইরে চলে যাচ্ছে, এই জন্য তারা এটাকে মেনে নিতে পারছে না। একটা বিশুদ্ধ সূর্য থেকে আলোকিত একটা দলিলকে তারা নিজের স্বার্থে অস্বীকার করছে, অপব্যাখ্যা করছে। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুন। ইল্লা আন্না ফিল কিরাআহ ইল্লা আন্না সাবিতা আনহু হুয়া 13। শুধুমাত্র যেটা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেটি হচ্ছে মাত্র 13 রাকাত, ঊর্ধ্বে 13 রাকাত। এরপরে উনি বলছেন, নাম ইত্তাফাকা আলা সুবুতি 20 রাকাতান মিন আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া খাফফাফা ফিল কিরাআহ। তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আপনার 20 রাকাত এর উপরে ইত্তেফাক হয় এবং কেরাতকে তারা শর্ট করে দেয়। হ্যাঁ, এটা হতেই পারে যে 13 রাকাত পড়তে কষ্ট হচ্ছে, কেরাত যেহেতু লম্বা লম্বা হচ্ছে,
এবং 200 করে আয়াত পড়তেন, এবং তারা সালফে সালাইন লাঠিতে ভর দিয়ে দিতেন এত লম্বা। তখন ওনারা কিরাতকে ছোট করে রাকাত সংখ্যা বাড়িয়ে দিয়েছেন। হতে পারে, এটা এটা সমস্যা তো নাই, আমরা তো না করিনি এটাকে। কিন্তু আপনারা সন্নাকে, বিশুদ্ধ সন্নাকে অস্বীকার করছেন, সন্না সাহিহাকে অস্বীকার করছেন। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করেছেন, অগণিত সাহাবায়ে কেরাম করেছেন, সেটাকে আপনারা অস্বীকার করছেন। এটা হলো আপনাদের বড় সমস্যা। এরপরে বলছেন কি, আমি সবই পড়বো, কোনটা গোপন করব না। খাফফাফের খেরাতে কি করেছে, তারপরে বলেছেন এরপরে তারা বিজদিয়াদির রাকাতি, তারা রাকাত বৃদ্ধি করেছেন, কেরাত শর্ট করেছেন, রাকাত বৃদ্ধি করে ফাজাআলা 20 মাকানাল 10, 10-এর জায়গায় 20 করে দিয়েছে, ডবল করে দিয়েছে। করছে হয়েছে। আপনি এখন করেন যে না আরো হালকা করবো, 30 করেন, 40 করেন। যদি মসজিদবাসী যদি বলে যে না আরো রাকাত বাড়িয়ে দেন, আরো কেরাতটা কম ছোট করেন, সমস্যা নাই, এটা অনুমতি আছে। وهو الذي أراده الرابي عند مالك رحمه الله تعالى في موطئه। আর রাবি এটাই উনি উদ্দেশ্য করে বলছেন, যেটা মুয়াত্তা মালিকা আছে পৃষ্ঠা 40-এ। وكان القارئ يقرأ بسورة البقرة في 8 ركعات। আর কারি সাহেব 8 রাকাতে সূরা বাকারা পড়তেন, 8 রাকাতে সূরা বাকারা পড়তেন। وفإذا قام بها في 12 ركعة رأى الناس أنه قد خفف، وفإذا قام بها في 12 ركعة رأى الناس أنه قد خفف। এরপরে যখন আপনার এই সূরা বাকারাকে 12 রাকাতে শেষ করতেন, তখন মানুষ দেখলো যে এটা সংক্ষিপ্ত করা হয়েছে। ভাইয়ার আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সালাতকে একই সালাত বললো, আনোয়ার শাহ কাসিম রাহিমাহুল্লাহ একই সালাত বললো, আর আমরা এটাকে মেনে নিতে পারছি না কেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবং এখানে আরো কথাবার্তা আছে, যেখানে মসজিদে নববীতে 200 বছরে 41 রাকাত পড়া হয়েছে, 41 রাকাত পড়া হয়েছে। এর মানে বুঝাই গেছে আপনি বাড়ানো সমস্যা নেই, কিন্তু আপনি হাদিস অস্বীকার করতে পারবেন না, এটা আপনি মুসলিম হিসাবে আপনার এটা অধিকার নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এই গেল আপনার তাহাজ্জুদের বর্ণনাতে আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসে বিস্তারিত আলোচনা করে দিয়েছেন। তাহলে আমাদের এখানে স্পষ্ট হয়েছে আশা করি। এবার তারাবির সালাতে কি আছে আমরা এটা দেখব। যেহেতু এখানে আলোচনা হয়েছে তারাবির সালাতে তেমন লম্বা কিছু না থাকারই কথা, একই হাদিস তাহাজ্জুদের সালাতে উল্লেখ করেছেন। এই যে আপনারা দেখেন কিতাবু সালাতি তারাবিহ, এ তারাবির সালাত, এই কিতাবু সালাতি তারাবিহ, এখানে স্পষ্ট লেখা আছে কিতাবু সালাতি তারাবিহ, এই হলো অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে লিখে হাদিস নিয়ে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। আবু সালমা বিন আব্দুর রহমান তিনি জিজ্ঞাসা করছেন, হে আমাদের মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের সালাত কেমন ছিল, রমজান মাসের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহা আলা 11 রাকাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ব্যতীত অন্য মাসেও 11 রাকাতের বেশি পড়তেন না। শুধু প্রশ্ন করা হয়েছিল রমজানের, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাড়িয়ে বলে দিলেন, যাতে কনফিউশনটা উম্মতে মুসলিমের মাঝে না থাকে, সবাই যেন বুঝে নেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়েছেন। তাহলে এর আগে যে 13 রাকাতের কথা বললেন তাহাজ্জুদে, জি 13 রাকাত, এখানে দুইটা মত আছে। এক হলো যে বেতুর সহ 13 রাকাত, এটা কোনো দ্বিমত নাই। 11 বেতুর সহ 11, কোনো দ্বিমত নাই। 13-র মধ্যে দ্বিমত হচ্ছে কি, কেউ বলছেন যে বেতুর সহ এটা 13, আর একটা হলো যে 2 রাকাত ফজরের সুন্নাতকে মিলিয়ে করা হয়েছে 13।
তো আমরা যেটাই মানি, যদি ওটা মানি আলহামদুলিল্লাহ, যদি না মানি 13 রাকাত কমপ্লিট 2 করে আমরা 12 পড়বো, এরপর 1 পড়বো, যেটা মক্কা মদিনাতে যুগ যুগ ধরে হয়েছে। এবং কখনো কখনো তারা টানা 3 রাকাত বেতর একসাথে পড়ে, কখনো কখনো। এরা মানুষকে জানানোর জন্য এবং হাদিসের উপর আমল করার জন্য। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। সুতরাং এখানে স্পষ্ট যে আমরা হাদিস পেলাম 11 রাকাতের। তো এখানে বলে দিয়েছেন যে আনোয়ার শাহ কাশিমি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন। এখানে ব্যাখ্যা করেছেন এখানে ব্যাখ্যার কিছু নাই, যেহেতু হাদিস নিয়ে এসছে, আর ব্যাখ্যাটা পড়তে সময়ও লাগবে এবং অনেক সময় আপনাদের সাথে ব্যয় করেছি। যেহেতু আনোয়ার শাহ কাশিমি রাহিমাহুল্লাহ এটাকে স্পষ্ট করে দিয়েছেন, এই জন্য আমাদের আর বিস্তারিত দরকার নেই, বাস হাদিসটা মূলত আছে। একই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাহাজ্জুদের অধ্যায়ে নিয়ে এসছেন এবং তারাবির অধ্যায়ে নিয়ে এসছেন। উনি এটা প্রমাণ করতে চেয়েছেন যে সালাত একটাই। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু কথা দ্বারা স্পষ্ট হয়ে গেল যে তোমরা এই সালাত যেটা প্রথম রাত্রে পড়ছো, এটা শেষ রাত্রে পড়লে পরে উত্তম হতো, ভালো হতো। এর মানে সালাত একটাই। যদি এটা 2টা হতো তাহলে বলতো তোমরা প্রথম রাতের সালাতটা পড়ছো, শেষের রাতেরটা পড়ো না কেন, অর্থাৎ তাহাজ্জুদ পড়ছো না কেন। এবং সাহাবায়ে কেরাম পড়তে 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 একদম সাহারি পর্যন্ত পড়তেন, মানে প্রথম রাত থেকে শেষ রাত হয়ে যেত। এটা অগণিত বর্ণনা রয়েছে। সুতরাং যারা গালিগালাজ করেছেন আমাদেরকে, তারা আল্লাহকে ভয় করেন। এবং এই যে এখানে মুয়াত্তা মালিক, এখানে মুয়াত্তা মালিকের যেটা হাদিস আছে, দেখেন এই যে মুয়াত্তা মালিক, মুয়াত্তা মালিক, এই মুয়াত্তা মালিকের মধ্যে যে হাদিস আছে তারাবির অধ্যায়ে দেখবেন, এখানে মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আনিস সাইবি ইবনে ইয়াজিদ আন্নাহু قال امر عمر بن خطاب رضي الله تعالى عنه ابي بن كعب وتميم الداري ان يقوم للناس ب11 ركعه। الله اكبر। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন তোমরা মানুষকে তারাবির সালাত পড়াও 11 রাকাত। 11 রাকাত আদেশ করেছেন। ওয়া কানাল কারিয়া ইয়াকরাউ বিল মিয়াই হাত্তা কুননা না'তামিদুল আসিয়া মিন তুলিল কিয়াম ওয়া মা কুননা নানসারিফ ইল্লা ফি ফুরু'িল ফজর। সুবহানাল্লাহ। আর আমাদের ইমাম সাহেব 100 না 200 আয়াত পড়তেন, 1 রাকাতে 200 আয়াত পড়তেন। আমরা এমনকি আমরা করতাম কি, লাঠিতে ভর দিয়ে দিতাম মিন তুলিল কিয়াম, লম্বা কিয়াম হওয়ার কারণে, দাঁড়িয়ে থাকার কারণে। আর আমরা ওমা কুন্না নানসারিফ ইল্লা ফি ফুরু'িল ফজর, আমরা ফজর হওয়া পর্যন্ত থাকতাম, পড়তাম, অর্থাৎ সাহরি পর্যন্ত থাকতাম আমরা। এত লম্বা করে সালাত পড়তেন। তাহলে এখানে এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে 11 রাকাত সালাতের উপরই ওমর রাদিয়াল্লাহু আনহু আপনার খাড়া করেছিলেন। এবার দ্বিতীয় হাদিস, গবন করার কিছু নেই, দ্বিতীয় হাদিসে বলে দিচ্ছি। মালিক রাহিমাহুল্লাহ আন ইয়াজিদ বিন রুমান আন্নাহু قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب في رمضان ب23 ركعة। ইয়াজিদ বিন রুমান তিনি বলছেন মানুষ উমর রাদিয়াল্লাহু আনহু জামানায় দাঁড়াইতেন, মানে সালাত পড়তেন রমজান মাসে 23 রাকাত, অর্থাৎ 23 রাকাত পড়তেন। এমনটি হতে পারে, 2টা এখানে অপশন আছে। প্রথমেই ওমর রাদিয়াল্লাহু আনহু 11 রাকাত পড়ার জন্য আদেশ করেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। শেষের দিকে যে উনি তো 12 বছরের অধিক রাজত্ব চালিয়েছেন, সুতরাং শেষে আয়সা বিশেষ করে দিয়েছেন, হয়তো কেউ করে দিয়েছেন, এই জন্য এখানে নাম ধরেন। মানুষ বলা হয়েছে, মানুষেরা পড়তো 20 রাকাত সেই জমানায়। এই মানুষগুলো কারা? এরা কি মদিনাবাসী ছিল? এটা তৃতীয় ব্যাখ্যা। প্রথমটা কি বললাম,
যে উনি 11 রাকাতে আদেশ করেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই 20 রাকাত তারাবির সালাত যে উমর রাদিয়াল্লাহু আনহু জামানায় পড়তেন, এরা কি মদিনাবাসী ছিলেন নাকি কুফাবাসী ছিলেন? এখানে তো প্রমাণ করছে এটা যে মদিনার বাইরের মানুষের কথা বলছেন, নাস বলা হয়েছে। এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ এখানে উল্লেখ করে দেননি নাস মানে কি সাহাবায়ে কেরাম, এটা বলেননি। এটা দ্বিতীয় নম্বর। তো নাস এটা যে কেউ হতে পারে, তার জমানায় হতে পারে কুফাতে 20 রাকাত পড়েছেন। যেভাবে একটা বর্ণনা আমাদের ভাইয়েরা দিয়ে থাকেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাকাত কুফায় পড়তেন, এই কথা বলেছেন, এই বর্ণনা দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে ওই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওখানে যে তিনি ইজতিহাদ করে 20 রাকাত করেছেন আর ওটা পড়েছে। আর এই জন্যই মনে হয় আমার ভাই হানাফি ভাইয়েরা 20 রাকাতে এত কঠোর, কারণ তারা গোড়ার থেকে পড়ে অভ্যস্ত হয়েছেন। গেল দুইটা। তাহলে এই নাচ দিয়ে মদিনাবাসী হতে পারে, মদিনার বাইরে হতে পারে। যদি মদিনাবাসী হয় 3, তাহলে হতে পারে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথমেই সুন্নাত অনুযায়ী 11 রাকাতই বলেছিলেন, এরপরে যখন মানুষ কষ্ট হয়ে যাচ্ছে দেখছেন, সহজ করার জন্য লাস্টে এসে শেষে এসে উনি 20 রাকাতের কথা বলেছেন, এটা হতে পারে। চতুর্থ নম্বর হচ্ছে এখানে সাইব বিন ইয়াজিদ রাহিমাহুল্লাহ থেকে যে বর্ণিত সেটি হচ্ছে 11 রাকাতের হাদিস। আর ইয়াজিদ বিন রুমান এটা হচ্ছে 20 রাকাতের হাদিস। আর ইয়াজিদ বিন রুমান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কখনো সাক্ষাৎ হয়নি। তাহলে স্পষ্ট হয়ে গেল যে এই মানুষগুলো দ্বারা উদ্দেশ্য মদিনাবাসী নয়, এরা কুফাবাসী ছিল। আর ইয়াজিদ বিন রুমান এই কুফা এলাকারই মানুষ, মদিনার মানুষ নয়। সুতরাং বোঝা যাচ্ছে যেহেতু ওনার সাক্ষাৎ কোনোদিন হয় নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কোনোদিন সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই, কাজে এ বর্ণনা যে উনি 20 রাকাতে করেছেন, নিঃসন্দেহে কোনো এলাকার বর্ণনা করেছেন যে তার জামানায় 20 রাকাত পড়া হতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে আর তার মাঝে ইনকাতা কাট রয়েছে, ইনকাতা মানে কাট রয়েছে। যেহেতু কাট রয়েছে, হাদিস শাস্ত্রের মুহাদ্দিসিনের ল অনুযায়ী, উসুল অনুযায়ী এটা দুর্বল, এটা চলবে না। সুতরাং স্পষ্ট হয়ে গেল 20 রাকাত নাকি 11 রাকাতের বর্ণনাই হচ্ছে সঠিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 রাকাতে আদেশ করেছিলেন। আজও আলহামদুলিল্লাহ গোটা সৌদি আরবে 11 রাকাত পড়ছে। আমি 8 বছর দেখে আসলাম, গোটা সৌদি আরব এবং গোটা আরব দেশই বলা যায়, 2-1 জায়গা আমাদের অজান্তে থাকতে পারে, সব জায়গায় 8 রাকাত পড়ে। মক্কা, মদিনা, কাবা এবং মসজিদে নববীর আশপাশও মসজিদগুলোতে 8 রাকাত হতো, মানে 11 বা 13 রাকাত বলেন, যেটাই বলেন। আর শুধু মক্কা, কাবাতে এবং মসজিদে নববীতে 20 রাকাত ছিল। আমরা যখন ছিলাম তখন ছিল। আল্লাহর অশেষ রহমতে আজকে সেটাও নেই, আবার আসলের দিকে ফিরে এসছে। মানুষ দুর্বল হয়ে গেছে, মানুষ এখন ইতমিনানের সাথে সালাত পড়তে পারে না। সুতরাং আসলের দিকে ফিরে যাওয়াই উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার কারণে যদি আল্লাহ নারাজ হয়ে যায়, জাহান্নামে দেয়, তাহলে তো আপত্তির কিছু নেই। তাহলে তো সবকিছুতে আমাদের আপত্তি হয়ে যাবে মানুষের। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, সুম্মা নাউজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন এটার মধ্যে কল্যাণ আছে। অবশ্যই 11 রাকাত 13 রাকাত পড়লে যেভাবে মন দিয়ে ইতমিনানের সাথে সালাত পড়া যাবে, 20 রাকাতে পড়া যাবে না, বাড়িয়ে দিলে আরো পড়া যাবে না। এই জন্য আজকে বিরুদ্ধ মানুষগুলো শিকায়ত করছে, অভিযোগ করছে যে আমরা এত দ্রুত সালাত পড়াই যে আধা ঘন্টাতে 20 রাকাত শেষ হয়। কেমনি 20 রাকাত, 1 রাকাতে 1 মিনিট, এটা কথা হলো নাকি? কেমনি সালাত পড়েন? সুতরাং গোলামিগুলো ছেড়ে দেন এবং আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহর কথাটা কমপক্ষে মেনে নেন। উনি তো দেওবন্দি এবং বড় দেওবন্দি, ছোট মোটো না আপনাদের মতো। এবং প্রত্যেকটি উম্মাতে মুসলিমের কাছে আপনার ইমানি দায়িত্ব পালন করেন এবং জাতিকে বলেন যে না, এটাই সুন্নাহ, 11 রাকাতই সুন্নাহ বা 13 রাকাতই সুন্নাহ। আর 20 রাকাত পড়তে পারবেন, জায়েজ আছে। 30 রাকাত পড়তে পারবেন, 100 রাকাত পড়তে পারবেন, 1000 রাকাত পড়তে পারবেন। সলাতুল লাইলি মাসনা, রাত্রে সলাত 2 রাকাত, 2 করে পড়তে থাকেন, যত ইচ্ছা তত পড়েন, কোনো আপত্তি নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুন। আর যারা গালিগুলাজ করেছেন, আপনাদের গালি আপনাদের উপরে যাবে। মাঝে থেকে আমি নেকি পেয়েছি, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানকে আল্লাহ তুমি বুঝদান করো, উম্মাতে মুসলিমাকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুন। আল্লাহ যাদের মাঝে যেইভাবে আমার মাঝে বা যার মাঝে যে গোলামি আছে, একঘেয়েমি আছে যদি থেকে থাকে আমার মধ্যে, তাহলে আমার থেকে দূর করে দাও আল্লাহ। আর ওদের মধ্যে তো আমরা স্পষ্ট দেখতেছি তাদের একঘেয়েমি মাযহাবী গোলামি, এগুলাকে দূর করে আল্লাহ উম্মাতে মুসলিমাকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, দেশবাসী যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে দেশে যেমন কল্যাণ হয় না, উম্মাতে মুসলিমা যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে ইসলামের বিজয় হবে না। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের নিরপেক্ষভাবে সঠিক যেটা সঠিক এবং সহিহ হাদিস যেটা সেটার উপর ফতোয়া দিতে হবে। যদি না দেন তাহলে আমাদেরকে অবশ্যই বলতে হবে সহিহ হাদিস। কেউ না কেউ তো বলবে, আমি বলি আর যে বলবি বলতে হবে, এটা ইমানি দায়িত্ব এবং ইলমি আমানাত। আর যদি আমরা না করি তাহলে এটা ইলমি খেয়ানত হয়ে যাবে। এটা আমরা করতে পারবো না, কখনো করবো না। ইনশাআল্লাহ আমরা আহলে হাদিসের সন্তান, আমরা আহলে হাদিস কোরআনের বাইরে যেতে চাই না, আর কখনো যাব না ইনশাআল্লাহ। জান থাক আর না থাক, হক বলবো জীবন যতদিন আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমি ভুলে গেলাম, আমার কাছে কিতাব আছে সিকায়া আলা শারহিল বিকায়া। এখানের মধ্যে স্পষ্ট বলছে সুন্নাত হচ্ছে 11 রাকাত, আর আপনি 20 রাকাত যেটা আছে এটা পড়তে পারেন। এটা এখানে স্পষ্ট বলেছে। আমি আর লম্বা করব না, সুতরাং এখানে আর যাচ্ছি না। আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ কথা শুনলেন, বুঝলেন এবং নিজেরাও ইনশাল্লাহ দেখে নেবেন। এটা আরবি বই থেকে সরাসরি আমি ব্যাখ্যা দিলাম। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন। আশা করি আর পরে আর কোনোদিন কোনো দেওবন্দি, কোনো হানাফি আলেম এ কথা বলবে না যে তাহাজ্জুদ এক সালাত আর তারাবি আরেক সালাত, দুইটার ভিন্নতা রয়েছে, ভিন্ন সালাত, এ কথা আর বলবে না। আমার এটা দৃঢ় বিশ্বাস। আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করুন, মানার তৌফিক দান করুন। এই বলে আজকে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।